ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা অদল-বদল প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার অনুপাতে সীমানা ঠিক করতে পতিত শেখ হাসিনা সরকারের সময়কার সবশেষ আদমশুমারি আমলে নেয়নি ইসি। তবে অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ ১২ মানদণ্ড মানার কথা বললেও বেশ কিছু আসনে তার ব্যত্যয় ঘটেছে। ইসি অবশ্য বলছে, অভিযোগ পেলে শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার ৪০ আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে বেড়েছে ১ আসন আর ১ আসন কমেছে বাগেরহাটে। সীমানার নতুন খসড়ার উপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি নিবে ইসি। পরে শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ ১২ মানদণ্ড মেনে রদবদলের কথা জানালেও বেশ কিছু আসনে উপজেলার অখণ্ডতা রাখতে পারেনি ইসি। এ নিয়ে তাই আপত্তি আছে অনেকেরই। দেশের বাস্তবতায় সীমানা নির্ধারণ শতভাগ নিখুঁত করার অনেক চ্যালেঞ্জ দেখছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য আব্দুল আলিম। বাংলাদেশের যে বাস্তবতা, যে ভৌগোলিক পরিবেশ, এটার যে আপনি যেহেতু উপজেলাগুলোকে ভাগ করা যাবে না, আপনার সিটি কর্পোরেশন যে ওয়ার্ডগুলোকে ভাগ করা যাবে না, এখানে পুরোপুরিভাবে আপনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো সব পরিপালন করা সম্ভব না। কাজেই যতটুকু সম্ভব, যেহেতু এটা মাত্র শুরু হলো একটা বিশেষায়িত কমিটির মাধ্যমে, ভবিষ্যতে হয়তো আরও আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হবো বলে আশা করছি। ভোটার অনুপাত ধরেই সীমানা অদল বদল করা হলেও বিতর্ক থাকায় ২০২২-এর আদমশুমারিকে আমলে নেয়নি কমিশন। কিন্তু যারা এতদিন ওই কনস্টিটিউয়েন্সি উপভোগ করেছেন, তাদের যে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কমপ্লায়েন্স থাকে, একটা নির্বাচনের করার সময় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা অসুবিধাও দেখার ব্যাপার আছে। আগে কিন্তু অনেক কিছু ম্যানিপুলেটেড হয়েছে, যে এইখানেও যে ম্যানিপুলেটেড হয়নি, এখানেও যে ফলস ভোটার হয়নি। তফসিল ঘোষণার আগে এই সীমানা নির্ধারণের ব্যাপারে সিরিয়াসলি ইলেকশন কমিশনের কাজ করতে হবে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১২ আসনের সীমানা পরিবর্তন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।